পুজো পুজো পুজো, দেখো দেখতে দেখতে পুজো এসে আবার চলেও গেল, আবার এখন 365 দিনের অপেক্ষা। তো চলো কি আর করা যাবে, পুজো তো শেষ। তো পুজোর ব্লগ কিন্তু এখনো শেষ হয়নি, পুজোর টুকটাক ভিডিও তোমরা দেখেছো, কিন্তু এই পুরো পুজোটা কিভাবে ঘুরলাম না ঘুরলাম সেই ব্লগগুলো কিন্তু তোমরা এখনো দেখোনি। অনেক কয়েকটা ভিডিও আছে আমার কাছে। এখন যেহেতু পুজো শেষ, পুজোর কয়েকদিন অনেক ব্যস্ত ছিলাম, তোমাদের সাথে সেরকমভাবে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, ব্লগ এডিট করার সময় পাওয়া হয়নি। এইভাবে রাত জেগে সেই উঠে আবার একটু দুপুরে রান্না বান্না করো, সেই আবার দিন শেষ, আবার রেডি হও, এই বেরিয়ে যাও ঘোরাঘুরির মধ্যে না আর তোমাদের সাথে শেয়ারই করা হয়নি ব্লগগুলো। তো চলো এখন আস্তে আস্তে তোমাদের সাথে একটা একটা করে ব্লগ শেয়ার করব। তো আজকে শেয়ার করব, একদিন বেরিয়েছিলাম সেদিন আমার কিন্তু মনটা খুব একটা ভালো ছিল না, কিন্তু কী বলতো ভিডিও করতে গেলে মনটা ভালো না থাকলেও কিন্তু খুব ফরফর করতে লাগে আর কি। একটু আমার আবার অভ্যেস আছে মেকআপ টেকআপ করতে গেলে, একটু যখন সাজগোজ করি মন খারাপ থাকলেও সেদিন একটু মানে তাও সাজ করতে গেলে একটু নাচ টাচ করি। তো সেই আর কি, মন খারাপ যতই থাকুক ক্যামেরার সামনে এসে কিন্তু দেখানো যাবে না, একটু নাচ টাচতে করতে হবে, মন দিয়ে মেকআপটাকে করতে হবে যাতে মেকআপে কোনো গন্ডগোল না হয়। হ্যাঁ তবে এখন না দিন যাচ্ছে অত ভালো করে মেকআপও করতে ইচ্ছা করে না, মানে কি বলবো, এখন অতটা সাজগোজ করতেও ইচ্ছে করে না, কিন্তু পুজো বলে কথা একটু তো সাজতে হবে। আর এই যে আজকে দেখো যেই শাড়িটা পরে আমি রেডি হয়েছি, এই শাড়িটা কিন্তু আমার ননদ দিয়েছে, ননদ আর ননদের পর দিয়েছে, পুজোতে দিয়েছিল কিন্তু পুজোতে আমার পরার সময়ই হয়নি, যেহেতু আমি পুজোতে শুধু ডান্স করেছি। তো পুজোতে আমি একটা ড্রেস পরেছিলাম আর একটা শাড়ি একটা মেলায় গেছিলাম তখন পরেছিলাম, আর বাকি ড্রেসগুলো আমার পরে আছে। তো আরেকটা ড্রেস যেটা আমি পুজোতে তো পরিনি, এমনি একদিন ঘুরতে বেরিয়েছিলাম, ঘুরতে না মানে আর কি, তোমরা হয়তো অনেকেই আমার ভিডিও দেখেছো ফটো দেখেছো যে আমি আমাদের ওখানে বন্যা হচ্ছিলো সেখানে গেছি, সেখানে পরে চলে গেছিলাম সেই চুড়িদারটা কুর্তিটা। তো এই শাড়িটা রয়ে গেছে, এই শাড়িটা আমি এখনও পরিনি, আরও কিছু ড্রেস আছে যেগুলো আমার পরা হয়নি পুজোতে, তো একটা তো এখনও সেলাই করা হয়নি। যাকে কথা বলতে বলতে দেখো আমি মেকআপও করে নিচ্ছি, আর দেখো আমি মেকআপের মধ্যে কিন্তু খুব বেশি কিছু ইউজ করি নাই, করার মধ্যে শুধু করলাম একটা কনসিলার আর ফেস পাউডার দিয়ে আর কি বেসটা করে নিলাম, আর এখন ওই হালকা পাতলা যা কিছু হালকা হালকা করে দিব, একটু ব্লাশার একটু হাইলাইটার কাজল আইলাইনার ব্যাস। আর আইব্রোটা কিন্তু আমি ড্র করেছি দেখো একদম নর্মাল যে আমার আইব্রো আছে সেটাই, খালি মেকআপ করার পর একটু সাদা বেশি হয়ে যায় তো সেটা একটু কালো করে নিয়েছি। ব্রাইডাল মেকআপের কোনো কিন্তু আমি একদম স্টেপ বাই স্টেপ কিছু করিনি, আমি তাড়াহুড়ো করে রেডি হচ্ছি, আমার কোনো যাওয়ার ইচ্ছা নেই, তারপরেও আমি তাড়াহুড়ো করে রেডি হচ্ছি যেহেতু বেরোতেই হবে, তাই জন্য যেভাবে পারছি মানে নর্মাল আর কি, যাতে পুজো একটু বোঝা যায় এই কারণেই মোটামুটিভাবে একটু রেডি হয়ে নিচ্ছি। সেরকম প্রপার কিন্তু একদম ফুলফিল যে ব্রাইডাল মেকআপ করে সেরকম কিন্তু করছি না, কিন্তু আমার ইচ্ছে ছিল যে পুজোর মধ্যে আমি ব্রাইডাল মেকআপের মতোই করবো, মানে যেটা হয় আর কি পার্টি মেকআপগুলো সেলফ মেকআপ মানে ওরকম টাইপের, কিন্তু সেরকম আমি কিছুই করিনি, আমি নর্মাল করেছি, তোমরা যে দেখতেই পারছো। আর সত্যি বলতে আইশ্যাডো কিন্তু তোমরা কোনোদিনও আমার মেকআপের ভিডিওতে দেখবে না, মানে যেটা আমি নিজে সাজবো নিজের উপর যেটা অ্যাপ্লাই করবো যে মেকআপটা করবো সেটার মধ্যে কোনোদিনও দেখবে না যে আমি আইশ্যাডো ইউজ করছি, যেহেতু আমি মানে আমার চোখগুলো আগে বেশি বড় বড় ছিল এখন একটু ছোটো ছোটো লাগে, কিন্তু তারপরেও আমার মনে হয় কি আমি যদি আইশ্যাডো করি মানে কেমনই যেন একটা অদ্ভুত লাগে দেখতে, আমার নিজের ভালো লাগে না। তো যাকগে আমার এই দেখো কথা বলতে বলতে কিন্তু মেকআপ ডান। আর আইলাইনারটা কিন্তু আমি একটু মোটা করে দিতেই পছন্দ করি, তোমরা কে কেমন দিতে পছন্দ করো সেটা অবশ্যই কমেন্টে জানাবে, কিন্তু আমি কিন্তু একটু মোটা করে একটু টানা টানা করে দিতেই বেশি পছন্দ করি। এখন আমি পরে নিচ্ছি মালা আংটি, তারপরে ঘড়ি, তারপরে হচ্ছে মানে কি বলে ওটাকে চুড়ি, এই যে। তো এই শাড়ির সাথে ম্যাচিং করেই কিনেছিলাম, সেদিনটা মেলায় গেছিলাম। তো দেখো এই যে আমার ফাইনাল লুক, আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। জানি না এখন মোটি হয়ে গেছে তো এখন অত একটা ভালো লাগে না, আগে যেরকম একটু স্লিম ছিলাম তখন শাড়িটারি বললে যে কোনো ড্রেসে খুব মানিয়ে যেত, এখন মনে হয় কি একটু মোটা হওয়ার পরে না এখন কোনো ড্রেসে মানায় না। তোমাদের কি মতামত একটু জানিও তো, যে আমাকে মোটা হয়ে বেশি ভালো লাগে না আগের ভিডিওগুলোতে, মানে যারা কন্টিনিউ আমার ভিডিও দেখো। তো এই যে দেখো আমার ফাইনাল লুক, আর এই যে আমি আমাদের বাড়ির সামনে মানে দরজার বাইরে বেরিয়ে একটুখানি সেলফি মতো তুলে নিচ্ছি, যেহেতু পুজো বলে কথা একটু সেলফি তুলতে হবে। আর যে আমার হাজব্যান্ড বলে চলো চলো এবার আমাদের যাওয়ার পালা মেলায়, তার আগে আমি একটু সিনেমাটিকভাবে দেখো একটু শ্যুট করে নিচ্ছি। তো আমার খুব ভালো লাগে এরকম সিনেমাটিক স্লো মোশনে ভিডিও করতে। আর পুজোর দিওয়ালির সময় বাড়িও ঝকমক করছে লাইটিংয়ে, এর মধ্যে যদি একটু ভিডিও না হয় তাহলে কি হয় বলো, যতই মন খারাপ থাক যত যাই হোক, যাওয়ার ইচ্ছা না থাকলেও যখন রেডি হয়ে গেছি তখন তো ভিডিও ফটো তুলতেই হবে। দেখো আমি কিন্তু রাগ করে থাকলে যাওয়ার আগে ভাবি যে আমি কোনো ভিডিও করবো না কোনো ফটো তুলবো না, কিন্তু যখন রেডি হয়ে যাই তখন মনে হয় কি এত সুন্দর সেজেছি, একটা ভিডিও একটা ফটো যদি না তুলি কেমন লাগতে পারে বলো। তো দেখো দেখতে দেখতে আমরা কিন্তু এটা বিধানপল্লী
হবে হয়তো। ওদলাবাড়ির বিধানপল্লী, আমি না নামটা ঠিক জানি না, আমার নাম ভুলে গেছি। তোমরা প্যান্ডেলটা দেখে তোমরা যারা যারা ওদলাবাড়ি থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও এটা কোন জায়গা ছিল। তারপর দেখো আমার হাজব্যান্ডের না নাগরদোলায় ওঠার না সাহস হয়নি, তার জন্য আমরা এখন ব্রেক ডান্স উঠবার। এখানে তাও উঠছি কে কে, আমি আছি, আমার হাজব্যান্ড আছে, আমার কাকা শ্বশুর আছে, দেওর আছে, 2 ননদ আছে। তো চলো এই যে দেখো এখানকার ঠাকুর। আজকের মতো এখানেই টাটা।